এইদিকে তো কখনো আসেনি, আজকে সর্বপ্রথম আসলাম। পাহাড়ের উপর আবার কত বড় বড় বাড়ি দেখো। দেখো গাড়ির ডিসপ্লে দেখো, পুরো বন্ধ। তোমার আব্বা তো তাই করে, যখন এই ঢালান আসে স্টার্ট বন্ধ করে দেয় আর চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে। আমাদের গ্রামের স্কুলে পড়তো, সেখান থেকে টিসি নিয়ে এখানে চলে আসলাম। তো এখানে ভর্তি করব। আমার মেয়েদের স্কুল এখানে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এ বছর থেকে এখানে 1-2 নেই। তো জানি না স্কুলটা সঠিক করে কোথায়। তো এখন যাচ্ছি, নেহার বাবা এখন আসলো, বললো চলো মেয়েকে ভর্তি করিয়ে দিয়ে আসি। কিন্তু রিদাকে এখানেই ভর্তি করাবো, সামনে বছর রিদাকে এই প্লে স্কুলে ভর্তি করাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক আমার মেয়ের স্কুলে। বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে তোমাদের একটা মজার বিষয় দেখাবো। পাহাড়ি রাস্তায় গাড়ি একবার স্টার্ট করে বন্ধ করে দিলেই ব্যাস গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আজকে সেটার প্রমাণ দেখাবো। তোমার আব্বা তো তাই করে, যখন এই ঢালান আসে স্টার্ট বন্ধ করে দেয় আর চলে যায় অফিসে। এবার দেখো স্টার্ট বন্ধ, ব্যাস স্টার্ট বন্ধ করে দিল। এই তো দেখো কত ঢালান রাস্তা, মানে মজন খেতে খেতে আমরা চলে যাচ্ছি। আমি তো পুরো ফিসলিয়ে যাচ্ছিলাম। দেখো গাড়ির ডিসপ্লে দেখো, পুরো বন্ধ। ব্রেক মারতে মারতে চলে যাবে। এই দেখো এত স্পিড। এই দেখো কি মজার রাস্তা। আর এই যে পুরো রাস্তার ভিউটা দেখো, পাহাড়ি অঞ্চলের রাস্তার ভিউ, চারিদিকে পাহাড়, কত সুন্দর একটা পরিবেশ। আর ওই যে ব্রিজের নিচে আছে নদীটা, তোমাদের আবার একদিন গিয়ে দেখাবো। এইদিকে তো কখনো আসেনি, আজকে সর্বপ্রথম আসলাম। ঘুরতে হবে আস্তে আস্তে। এই যে দেখো ব্রিজের উপরে চলে আসলাম, আর এই যে ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে নদীটা, পাহাড়ি নদী। কি দারুণ এই নদীটা, নদীর স্রোত প্রবল। আর এই যে ব্রিজ পার করেই চলে আসলাম। একটু এখানে মার্কেট মতো আছে। আমরা যেখানে আছি সেখানকার নাম হচ্ছে রূপা। আর এই মার্কেটটা দেখছো, এটা হচ্ছে রূপা মার্কেট। সমস্ত কিছুই অ্যাভেলেবল পাওয়া যায়। মনে মনে ভাবতাম এই পাহাড়ি অঞ্চলে কোথাও হয়তো কিছু পাবো না, তো এখন দেখছি সব জায়গাতে সবই পাওয়া যায়, শুধু একটু চেনার অপেক্ষা। এখন নেহার বাবু জেরক্স করতে গিয়েছে, তাই আমরা এখন এখানে একটু অপেক্ষা করছি। ভালো লাগছে আজকে তোমার নিউ স্কুলে ভর্তি হতে যাচ্ছ? স্কুলে ভর্তি হবে না, উনি এখানে শুধু এনজয় করবে। আচ্ছা আমি ঘুরতে এসেছি, আমি স্কুলে ভর্তি হব না। রাগ করছে। জেরক্স করে আসুক, তারপরে যাওয়া যাবে। ঠিক আছে, সঙ্গে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তুমি স্কুলে যাবে? যাবে স্কুলে। আমার কোয়ার্টারের সামনে একটা স্কুল আছে, প্লে স্কুল, সেখানে আমার মেয়েকে এর পরের বছর ভর্তি করে দেবো। হ্যাঁ, কত হাসি দেখো। জ্যাম পড়ে গেল তো। পাহাড়ি অঞ্চলেও এত ট্রাফিক নেহার বাবু। পাহাড়ের উপর আবার কত বড় বড় বাড়ি দেখো, কত বড় বিল্ডিং। ওয়াও নেহা দেখো, কাশ্মীরের মতো পাহাড়। আমার বাংলাদেশের বন্ধুরা বলছো কাশ্মীরের ব্লগ ভিডিও চাই, কাশ্মীরের ব্লগ ভিডিও চাই। এই জায়গাটা কি কাশ্মীরের থেকে কম নাকি? তোমরা এখন কাশ্মীর ভেবে এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করো, অরুণাচল প্রদেশ। তোমরা আর বলো না প্লিজ যে কাশ্মীরের ব্লগ ভিডিও দাও। কাশ্মীরে যাওয়া এখন অসম্ভব, কেননা
এখন আমরা অরুণাচল প্রদেশের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। এখন শুধু এখানকার ভিডিও দেখো। তোমরা কেন বলছো যে কাশ্মীরের ভিডিও দাও, কাশ্মীরের ভিডিও দাও? কাশ্মীর থেকে মোটেও এই জায়গাগুলো কম নয়। এই তো দেখো, আমাদের ঘর থেকে যে ব্রিজটা দেখা যায় এটা হলো সেই ব্রিজটা। এই তো দেখো পাহাড়, আর পাহাড় থেকে বয়ে চলেছে নদীটা। নদীর কলবল শব্দ শুনতে পাচ্ছ অবশ্য। আর এই তো ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে এবার যাচ্ছি আমার মেয়ের স্কুলে। ওয়াও, কাশ্মীরের সৌন্দর্য আর এখানকার সৌন্দর্য সেম টু সেম, একই, বুঝলে? কাশ্মীরে শুধু মীর ভাই, মোহাম্মদ ভাই সবাই আছে বলে তোমরা হয়তো মিস করছো, কিন্তু এখানে সৌন্দর্য কাশ্মীরের মতনই। নদীর উপারে এটা নেহার বাবুর অফিস। বাবা, তোমরা তো কত সুন্দর জায়গায় আছো। নদীতে দেখো স্নান করছে, আমরা এখানে আসবো অবশ্যই স্নান করতে একদিন। কি ঠান্ডা পানিতে দেখো কত সুন্দরভাবে স্নান করছে। নেহা ইচ্ছে করছে? ও বাবা, নদীর মাঝখান দিয়ে গাড়িও তো চলছে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমার মেয়ের স্কুলে। আমার মেয়েকে এবার একটা সিভিল স্কুলে ভর্তি করাচ্ছি। নদীর ধারে আমার মেয়েদের স্কুলটা, বাহ খুব ভালো জায়গায় স্কুলটা। নেহা, তোমার ভীষণ ভালো লাগবে। তুমি যেন স্কুল থেকে বার হবে না, ঠিক আছে? এটা আপেল গাছ না কি? এই দেখো, এটা আপেল গাছের মতো লাগছে, কিন্তু এটা আপেল গাছ না। আপেল গাছ তো আমি দেখে এসেছি, এটা অন্য কিছু গাছ হবে। কামিং ভ্যালি স্কুল রূপা, দেখেছো আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটার নাম হলো রূপা। এখানে সব কিছুই রূপা দিয়ে, রূপা মার্কেট, রূপা স্কুল। চলো চলো, স্কুল এখন আপাতত ছুটি আছে, কিন্তু অ্যাডমিশন চলছে। আজ আসবো কাল আসবো করে আশাই হচ্ছে না, ফাইনালি আজকে চলেই আসলাম। কি নে এটা? বুলডগ। কি অবস্থা, স্কুল ছুটি, কেউ নেই, আর একে রেখে গেছে পাহাড়ে দিতে। সেই লাগছে একে। এখন চলে আসলাম প্রিন্সিপালের অফিসে। লেটও হয়ে গেল একটু, কিন্তু কিছু করার নেই। এখানে আবার শীতকাল হলেও গ্রীষ্মের ছুটি পড়েছে এখন। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, বলো গুগলে দেখাও আমাদের দেশ কোনটা। এইটা বুঝতে পারছো? দেখো ইন্ডিয়া, ভারত দেখেছো? ভারতের ম্যাপ দেখেছো? এই এমন ভাবে হয় এটা ভারতের ম্যাপ। দেখে 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 আমার আসলাম। হ্যাঁ, ফার্স্ট অ্যাডমিশন ফি 11,000, আর বই হচ্ছে 3,500, আর একটা ব্যাগ 750 টাকা। ওই দেখো, আমাকে দাও বই কটা, বই কটা আমাকে দাও প্লিজ। ওরকম করে না, আমাকে বইটা দাও, ভারী না বইটা। চলো, দেখো আমাকে দিচ্ছে না। আমার মেয়ে এবার বড় হয়ে গেল, ক্লাস 1-এ ভর্তি হয়ে গেল, অ্যাডমিশন করিয়ে দিলাম। ব্যাগ আর বুকসটা দিল, ড্রেস কোড বানাতে হবে রূপা মার্কেট থেকে। বাঁচলাম, মেয়ের অ্যাডমিশন হয়ে গেল। তো চলো এবার রূপা মার্কেটে আমার মেয়ের ড্রেস বানাতে দিয়ে আসি। নদীর এপার থেকেও আমাদের ঘর দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে আমাদের ঘর। পুরো সোসাইটি এখান থেকেই দেখা যাচ্ছে। আর এই যে নিচে দেখছো, এটা স্টেডিয়াম, এখানে খেলা হয়। জিজ্ঞেস করো নাই কাউকে। চলে আসলাম আমার মেয়ের ড্রেস বানাতে টেলারের কাছে। अली भाई बंगाली आता है? आता है। आता है, तभी तो ठीक है। हम लोगों को ना हिंदी थोड़ा थोड़ा आता है। धीरे धीरे यहाँ में सीख जाएंगे। हाँ, ना है कि नहीं, धीरे धीरे सीख जाएंगे।
তাহলে তুমি আসামে, তাই তো? আমি আসামের। আর বিয়ে হয়েছে কোথায় বৌদি? আমগো আসামে। আসামে হয়েছে। আসামে হয়েছে। আহ, বৌদি জানে তো বাংলা? ওই জানে বাংলা, আমরা সবাই বাংলা জানে। তা বেশ। আসামে থেকে যদি বাংলা না জানি, আসামিস না জানি, কি জানি? আমি তো সেটাই জানতাম যে আসামের লোক সবাই বাংলা জানে, কিন্তু কোনো বাঙালির সাথে পরিচয়ই হয়নি। হয় নাই? সর্বপ্রথম তোমার সাথে পরিচয় হলো। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, 6 বছর প্লাস। ড্রেস ওই যে স্কুল কামিং ভ্যালি স্কুলের ওখান থেকে পাঠালো, তো দেখো ড্রেস মাপ পাই যাবেন, পাই যাবেন। আমার মেয়ের, শোনো, আমার মেয়ের 18 তারিখ থেকে স্কুল, তার আগে আমার চাই। হয়ে যাবে। আমার পুপলা তো এখানে পড়ে। ওখানে পড়ে? এখানে পড়ে। এ কি করছো ওটা? হ্যাঁ, বিড়াল? এখানে সব স্কুলেরই আছে, সব স্কুলে পাই যাবেন। লম্বটা, হ্যাঁ, যেখানে যাবে সেখানে গিয়ে ওরকম। এই কোনো কিছু না। এই জামা, এই জামা, এই জামা, মা ফুল হাত, ফুল ফুল হাত করবো না ছোট হাত করবো? ভাই কবে আসবে তাহলে? 15 তারিখে। 15 তারিখে, 16, 17, 18 তারিখে আমার মেয়ের স্কুল। ঠিক আছে, পাই যাবেন। তার আগে কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ। কাকু, আর বৌদি খুব ভালো লাগলো, মানে সত্যি বলছি, মন থেকে বলছি, আমি ভীষণ খুশি হলাম যে মানে এখানে এসে বাঙালি কাউকে পেলাম। যখন আমার মেয়ের স্কুলে পেটিএমে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করে যাবো। আমারও ভালো লাগছে না আসেন। দেখো দাদা বৌদি আবার আমার মেয়েদের চিপস চকলেট কিনে দিয়েছে। টাটা, খুব ভালো লাগলো। চলো এবার রূপা মার্কেট থেকে কিছু সবজি নিয়ে বাড়ি যাব। তো যাই হোক, আমার দাদাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। काट काट के ही देना पड़ता है। हाँ वही वाला। ₹400 ग्राम। যেখানে ফেলছেন